সকল মানবিমান ভুলে কথার পাশে দাঁড়িয়ে রেচা ও জনাবকে পুলিশের হাতে ধরিয়ে দিল অগ্নি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। লাকেজ থেকে কথা সেই স্যাটেলাইট ফোনটা পেয়ে যায় অগ্নি এবং সে স্পষ্ট বুঝতে পারে কথা এখানে এসেছে শুধুমাত্র তার মিশন সাকসেসফুল করার জন্য। কথার সাথে যখনই এই বিষয়ে খোলাখুলি কথা বলবে, ঘর থেকে বেরিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে রেচার লোকেরা বলে যে অগ্নি ঘরে নেই, সে ঘর থেকে বেরিয়ে গেছে। সকলের কাছে এসে কথার কথা জিজ্ঞেস করে অগ্নি, কিন্তু কেউই বলতে পারে না কথা কোথায়। অন্যদিকে কথা মনে করে সকলের সাথে নিশ্চয়ই পাচক মশাই বাইরে বেরিয়ে গেছে, এই সুযোগেই আমি ফোনটা নিয়ে আসি। ঘরে আসতেই ফোনটা যখন খুঁজে পায় না, তখনই অগ্নি সেই ফোনটা নিয়ে সামনে আসে আর কথার ওপর রাগ দেখাতে থাকে। বলে যে আমি যদি আজকে না জানতাম তুই কখনোই আমাকে বলতি না, তুই কেন ওদেরকে না করে দিতে পারলি না। কথা তখন বলে আমি আপনাকে সবকিছু আজকেই বলতাম পাচক মশাই, এখানে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, এটা জেনেও কি আমি চুপ করে বসে থাকতে পারতাম? আমি কি ওদেরকে না করতে পারতাম? অগ্নি তখন বলে সেদিন যে মেয়েটা এসেছিল সে তোকে শেষ করে দেওয়ার জন্য, কারণ জানে সে একমাত্র তুই প্রতিষেধক বানাতে পারিস। তুই আমাকে কিছু বলার প্রয়োজন মনে করলি না, সবসময় বিপদ ডেকে আনবি তুই, আর সেই বিপদ থেকে আমাকেই তোকে উদ্ধার করতে হবে। কথা বলেছে আপনি ছাড়া আমার আর কে আছে? অগ্নি তখন বলে তুই কেন নিজের কথা ভাবিস না, তুই তো দেখিস তোকে ছাড়া আমি কি অবস্থায় বেঁচে থাকি। কথা তখন অগ্নিকে সকল কিছু বোঝাতে সক্ষম হয় এবং সকল মান অভিমান দূর করিয়ে দেয়। হঠাৎ করে অগ্নি খেয়াল করে যে তাদের দরজার বাইরে থেকে কেউ তাদের কথা শোনার চেষ্টা করছে, তাই কৌশলে সেই লোকটাকে ধরে ফেলে। লোকটার থেকে যখন সবকিছু জানতে চায়, সবটাই অস্বীকার করে। পুলিশের ভয় দেখালে অগ্নিকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জনাবের কাছে তার লোকেরা এসে বলে যে কবিরাজের মুখ থেকে তারা কিছুই বের করতে পারেনি, সেই কবিরাজ মারা গেছে। এটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে কথা আর অগ্নিকে এক্ষুনি কিডন্যাপ করে নিয়ে আসতে। রেজাকে বলে এই গুলবাহারে যেদিন সব থেকে বেশি লোকজন আসবে সেই দিনই যেন বন্যী ফুলের রেণু চারদিকে ছড়িয়ে দেয়। রিচা তখন জনাবকে বলে আপনি কোনো চিন্তা করবেন না, ওই অগ্নিকে কিডন্যাপ আমিই করিয়ে নিয়ে আসবো। রিচা যখন অগ্নিকে কিডন্যাপ করতে যায়, তখনই অগ্নি নিজের ইচ্ছাতেই ওদের কাছে ধরা দেয় এবং জ্ঞান হারার নাটক করে। জ্ঞান হারার নাটক করে তাদের সাথে আসে এবং সকল কিছুই জানতে পারে। সুযোগ বুঝেই জনাব রেজাকে পুলিশের হাতে তুলে দেয় অগ্নি। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই সকল অভিমান ভুলেই যেন কথার পাশে দাঁড়িয়ে রিচা আর জনাবকে পুলিশের হাতে তুলে দিতে পারে অগ্নি? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।